আসসালামু আলাইকুম। এরপর যে আমরা হচ্ছে ওয়্যারলেস কিবোর্ড, তো ওয়্যারলেস কিবোর্ড কী কী অংশ নিয়ে গঠিত এগুলো হচ্ছে আমরা ডিটেলসে দেখব। তো ওয়্যারলেস কিবোর্ড আর ওয়্যার কিবোর্ডের মধ্যে পার্থক্য কি? ওয়্যারলেস কিবোর্ডে কি থাকে না, সেই ওয়্যারটুকু থাকে না, আর ওয়্যার কিবোর্ডে ওয়্যারটুকু থাকে, এইটুকু হচ্ছে পার্থক্য। এখন আগে যে কিবোর্ডের আমরা কার্যাবলী দেখেছি সেই কাজটুকু তো ওয়্যারলেস কিবোর্ডে অবশ্যই হবে। এর সাথে আগে আমাদের কমিউনিকেট করতে একটা ওয়্যারের মাধ্যমে, সেই ওয়্যারটার কাজটুকু হচ্ছে অন্য একটা পার্ট বা অন্য একটা টেকনোলজি করে দিচ্ছে ওয়্যারের কাজটুকু। আর আগে যে এক্সট্রা কাজটুকু, মানে মূল কাজটুকু, একটা কিবোর্ড কিভাবে সিগন্যাল ক্রিয়েট করে মাইক্রোপ্রসেসরকে পাঠায়, সেটা তো ঠিকঠাক হবেই। শুধু মাইক্রোপ্রসেসরকে পাঠানোর সময় এইখানে ওয়্যারটা আগে ছিল, এখন থাকবে না। এই ওয়্যার না থাকার কারণে এখানে একটা টেকনোলজি ইউজ করা হবে। তো সেইটা কিভাবে হ্যান্ডেল করা হয় এবং সেই পার্টটুকু কি কি অংশ নিয়ে গঠিত সেটাই আমরা এখন মূলত দেখব। তো এইটা হচ্ছে কি একটা ওয়্যারলেস কিবোর্ড, দেখতে পাচ্ছি কোনো ওয়্যার নেই, কিন্তু এখানে ছোটো করে একটা অ্যাডাপ্টার দেখা যাচ্ছে। এই অ্যাডাপ্টার অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এরপরে দেখি প্রথম হচ্ছে আরএফ ট্রান্সমিটার। এখন আরএফ ট্রান্সমিটার বলতে বোঝাচ্ছে এই ওয়্যারলেস এই কিবোর্ডে একটা ট্রান্সমিটার থাকতে হবে। ট্রান্সমিটার বলতে কি, ওয়্যারটা আসলে কি, ওই যে তিনটা টেকনোলজির মাধ্যমে যে কোনো একটা ইউজ করবে। তাহলে এই প্রত্যেকটা টেকনোলজিতে কি থাকতে হবে? একটা সেন্ডার থাকতে হবে, একটা রিসিভার থাকতে হবে। এখানে সেন্ডার হচ্ছে কিবোর্ডটা, রিসিভারকে মাইক্রোপ্রসেসর। তাহলে কিবোর্ডের জন্য তাহলে সেন্ডার যেহেতু একটা ইনপুট ডিভাইস, তাহলে সেন্ডার হচ্ছে কি কিবোর্ড, আর রিসিভারকে মাইক্রোপ্রসেসর। তাহলে এখন আমাকে এই সেন্ডার কি করতে হবে? ডাটা ট্রান্সমিট করতে হবে। তাহলে এই যে সিগন্যাল আমরা একটা কিবোর্ডে কি প্রেস করলাম, সেখান থেকে কি হলো, বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন সুইচের আলোকে আমাদেরকে একটা সিগন্যাল জেনারেট হলো। সেই সিগন্যালটাকে এখন মাইক্রোপ্রসেসরকে পাঠাইতে হবে। এখন সিগন্যালটাকে যখন আমি মাইক্রোপ্রসেসরে পাঠাবো, তখন আমাদের কি একটা ট্রান্সমিটার দরকার হবে, বা একটা ট্রান্সমিটার সেই সিগন্যালকে ওই তিনটা টেকনোলজির মাধ্যমে যে কোনো একটা টেকনোলজি ইউজ করে বা ওইটা অনুযায়ী সিগন্যালটাকে ইনকোড করে, যদি ইনফ্রারেড টেকনোলজিতে হয় তাহলে লাইট, তারপর হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি হলে তাহলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অ্যাম্পলিফাই করবে, আর ব্লুটুথ ফ্রিকোয়েন্সি হলে আশেপাশে একটা ব্লুটুথ যে তার একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে, সেই স্ট্যান্ডার্ডে সে হচ্ছে সিগন্যালটাকে নিয়ে যাবে। তাহলে এই তিনটা কাজ করবে কি, তিনটার মধ্যে যে কোনো একটা কাজ সে কী করবে? এই আরএফ ট্রান্সমিটার, তার মধ্যে যে সিগন্যালটা আমরা কিবোর্ড দিল সেইটাকে এই আরএফ ট্রান্সমিটার কি করবে, সে নির্দিষ্ট একটা পয়েন্টে বা নির্দিষ্ট যে টেকনোলজি ইউজ করতেছি সেইটার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট একটা রেঞ্জে এই সিগন্যালটাকে নিয়ে যাবে। সে কাজটা কি করবে? আরএফ ট্রান্সমিটার, সেটা ভিতরে থাকবে। এরপরে হচ্ছে আরএফ রিসিভার, এটাই হচ্ছে মূলত এই অ্যাডাপ্টারটাই হচ্ছে রিসিভার। তো এই যে কিবোর্ডটা সিগন্যাল একটা নির্দিষ্ট টেকনোলজিতে একটা রেঞ্জে নিয়ে গেল, সেটাকে তো অবশ্যই রিসিভ করতে হবে। সেই রিসিভ করবে কে? সে এই অ্যাডাপ্টারটা রিসিভ করবে মাইক্রোপ্রসেসর। সেই মাইক্রোপ্রসেসরের সাথে এই অ্যাডাপ্টারটা আমরা কি করে দিব? সংযুক্ত করে দিব, বা ইউএস পোর্টে আমরা দিয়ে দিব। এই দিয়ে দেওয়ার ফলে এই যে ট্রান্সমিটার যে রেঞ্জ বা যে টেকনোলজি ইউজ করে ডাটাগুলোকে একটা নির্দিষ্ট রেঞ্জে নিয়ে গেছে, সেই রেঞ্জটাকে ডিকোড করবে হচ্ছে এই রিসিভার। তাহলে সেন্ডার সেন্ড করলো ডাটাকে, রিসিভার সেই ডাটাগুলোকে ডিকোড করে রিসিভ করলো। এই কাজটুকু আগে কি হইতো? ওয়্যারের মাধ্যমে হইতো। এখন কি করতো? সেন্ডার ডাটাগুলোকে নিয়ে একটা টেকনোলজিতে, ওয়্যারলেস টেকনোলজিতে পাঠিয়ে দিচ্ছে, রিসিভার সুন্দর করে সেটা কি রিসিভ করতেছে। এটুকুই কাজ। তাহলে ট্রান্সমিটার আর রিসিভারের কাজ আমরা হচ্ছে বুঝতে পারছি। এরপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। এখন এই যে ট্রান্সমিটার আর রিসিভার বা ডাটাগুলোকে আমাদের কি নির্দিষ্ট রেঞ্জে নিয়ে যাওয়া লাগতেছে, সেই কাজটা কি করবে? মাইক্রো কন্ট্রোলার করবে। এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমাদের কি নির্দিষ্ট যে টেকনোলজি ইউজ করবো সেই টেকনোলজির রেঞ্জগুলো বলে দেওয়া থাকে। সেই অনুযায়ী সে কী করে? ডাটা ট্রান্সমিট এবং রিসিভ করে। তাহলে এটা হচ্ছে আমাদের কি সেই মাইক্রো কন্ট্রোলার। এরপরে হচ্ছে অ্যাম্পলিফায়ার। অ্যাম্পলিফায়ারের কাজটা হচ্ছে কি,
ধরি আমরা রেডিও সিকোয়েন্সিতে পাঠাচ্ছি, এখন আমি যে কিবোর্ডের সিগন্যালটা জেনারেট করব সেটা কি, সেটা তো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, এটাকে অ্যাম্প্লিফাই করে বর্ধিত করে, আবার মডুলেশন ডিমডুলেশন করে সেই অ্যাম্প্লিফাই সিগন্যালটাকে আবার কি করে মূল সিগনালে আবার ফিরে নিয়ে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যাম্প্লিফায়ারের কাজ। অ্যাম্প্লিফায়ারের কাজটা হচ্ছে কি, ধরি কিবোর্ড একটা সিগন্যাল জেনারেট করলো, সেটা কি অবশ্যই লো হবে, কিবোর্ডে মাত্র 0.5 ভোল্ট থাকে, সেই সিগন্যালটাকে আমরা যদি একটা ইনফ্রারেড টেকনোলজিতেই পাঠাই, ইনফ্রারেড টেকনোলজিতে আমরা যদি বাইরে পাঠাই, তাহলে বাইরে অনেক নয়েজ আছে, তো এই নয়েজের মাধ্যমে ওই সিগন্যালটা হারায় যাবে। আবার রেডিও ফ্রিকোয়েন্সিতে পাঠালে কি আরও হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওয়্যারলেসে পাঠালেও কি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই সিগন্যালটাতে যাতে হারিয়ে না যায়, যাতে ডিকোড মানে বা এমন হলো সিগন্যাল অর্ধেক আসলো না, মানে ভুলভাল সিগন্যাল আসলো, এগুলো যাতে না হয়, তাহলে ওই মূল সিগন্যালটার সাথে অ্যাম্প্লিফাই কি করে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি সিগন্যাল আবার অ্যাড করে দেয়, যাতে কি হয় যদিও সিগন্যালটা নয়েজের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি ওই ওই অ্যাম্প্লিফাই যে সিগন্যালটা অ্যাড করলো সেইখান থেকে সিগন্যালগুলো নষ্ট হয়ে গেল, তাহলে কি আমরা ভিতরের যে মূল সিগন্যালটা সেটা কি অক্ষত অবস্থায় আমরা ট্রান্সমিট করলে রিসিভার অক্ষত অবস্থায় কি রিসিভ করতে পারবে। এই জন্য আমরা কি অ্যাম্প্লিফায়ার ইউজ করি। এরপর হচ্ছে ব্যাটারি। এখন এই যে কাজটা, এটা তো আমাদের সবসময় প্রয়োজন, এই মাইক্রো কন্ট্রোলারটাকে কি আমাদের অ্যাক্টিভ রাখা প্রয়োজন, কারণ কিবোর্ড আমরা কখন বাটন প্রেস করবো আমরা দেখেছি, আমরা জানি না, এই জন্য কিবোর্ড সবসময় সক্রিয় হয়ে থাকে। তো এই সক্রিয় রাখার জন্য এই মাইক্রো কন্ট্রোলারকে অ্যাক্টিভ করার জন্য, বা এই মাইক্রো কন্ট্রোলারকে ট্রান্সমিটার ডাটা ট্রান্সমিট করবে, রিসিভার রিসিভ করবে, অ্যাম্প্লিফায়ার হচ্ছে সেটাকে বর্ধিত করে, এগুলোকে সক্রিয় করার জন্য আমাদের একটা পাওয়ার সোর্স দরকার। সেই পাওয়ার সোর্সটা হচ্ছে ব্যাটারি। সেই ব্যাটারি সবসময় কি করে পাওয়ার দিয়ে থাকে কাকে, মাইক্রো কন্ট্রোলারকে। মাইক্রো কন্ট্রোলার ডাটা ট্রান্সমিট করে থাকে, আবার রিসিভার সেটা রিসিভ করে, আর অ্যাম্প্লিফায়ার কি সেই ব্যাটারি থেকে পাওয়ার সোর্স নিয়ে সে কী করে অ্যাম্প্লিফাই করে। তাহলে আশা করি একটি ওয়্যারলেস কিবোর্ডের যে অতিরিক্ত অংশটুকু ওয়্যারের কাজ করে, ওয়্যারলেসের কাজ করে, সেই অংশটুকু হচ্ছে কি আরএফ ট্রান্সমিটার, আরএফ রিসিভার, মাইক্রো কন্ট্রোলার, অ্যাম্প্লিফায়ার আর ব্যাটারি, এবং প্রত্যেকটা কে কী কাজ করে, কে কী রোল প্লে করে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।